আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পাণ্ডুরূপ নগরীর রাজা পাণ্ডুরূপ, যে নিজেকে বাসুদেব ভগবান বলে পরিচয় দেয়, অনেক বড় বিশাল সৈনিকদের সাথে নিয়ে দ্বারকার উপরে আক্রমণ করার জন্য অনেক দ্রুত গতিতে আসছে। ওর বন্ধু বারাণসী নরেশ, কাশী রাজও নিজের সৈনিকদের নিয়ে ওর সাহায্য করছে। যদি বন্ধক সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যার সমাধান আমি একলাই করতে পারি কানহা। কিন্তু এই ব্যাপারে বন্ধকের থেকে বড় সমস্যা শুধু তুমি। তোমার এই শান্তির বিচার যা আমাদের রাজ্যের সুরক্ষা এবং মান সম্মানের সামনে বাধা হয়ে যায়। দাও ভ্রাতা। আরে কি করবে দাও ভ্রাতা, দাও ভ্রাতা, দাও ভ্রাতা বলতে থাকো। প্রত্যেক মুহূর্তে নিজের প্রেম এবং স্নেহের বাঁধনে বেঁধে রেখে দাও আমাদের। ব্যাস, ওই পন্দ্রুককে তো আমি স্বয়ং নিজের হাতে মৃত্যুর কোলে শুইয়ে দেব। না দাও ভ্রাতা, পন্ড্রক আমাকে মিথ্যে বাসুদেব বলেছে, আর নিজেকে সত্যি বাসুদেব বলে ও আমার অপরাধী হয়ে গেছে। সেই জন্য শাস্তিও ওকে আমিই দেব। এটাই পন্ড্রকের ভাগ্য, আর এটাই ওর বিধি। তাহলে এর অর্থ এই হলো কানহা যে আমরা যুদ্ধ করব। পন্ড্রক নগরী থেকে আমাদের গুপ্তচরে হঠাৎ করে ফিরে আসা অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বার্তার সংকেত দিচ্ছে। বলো গুপ্তচর, কি খবর নিয়ে এসেছো? দ্বারকাধীশের অনুমান উচিত, বার্তা শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং উদ্বেগজনক এবং গম্ভীর আছে। পাণ্ডুরূপ নগরীর রাজা পাণ্ডুরূপ, যে নিজেকে বাসুদেব ভগবান বলে পরিচয় দেয়, অনেক বড় বিশাল সৈনিকদের সাথে নিয়ে দ্বারকার উপরে আক্রমণ করার জন্য অনেক দ্রুত গতিতে আসছে। ওর বন্ধু বারাণসী নরেশ, কাশী রাজও নিজের সৈনিকদের নিয়ে ওর সাহায্য করছে। হ্যাঁ, এসব কি হচ্ছে? হ্যাঁ, এসব কি হচ্ছে? দেখে নিয়েছো কানহা, দেখে নিয়েছো এই পান্ডুরকের দুঃসাহস। এই সব কিছু তোমার উদারতার পরিণাম। আমার যদি জোর চলতো তাহলে এই পন্দ্রুকের দূতের দেহ ওর দরবারে পাঠিয়ে দিতাম। না দাও ভ্রাতা, এটা উচিত হতো না। আরে কি উচিত হতো না কানহা? তোমার এই উচিত আর অনুচিতের কথায় পন্দ্রুকের মতো একটি পিঁপড়ে আমাদের জন্য সমস্যা হয়ে গিয়েছে। দাও ভ্রাতা, পন্ড্রক আমার জন্য সমস্যা নয়। যদি বন্ধক সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যার সমাধান আমি একলাই করতে পারি কানহা। কিন্তু এই ব্যাপারে বন্ধকের থেকে বড় সমস্যা শুধু তুমি।
তোমার এই শান্তির বিচার যা আমাদের রাজ্যের সুরক্ষা এবং মান সম্মানের সামনে বাধা হয়ে যায়। দাও ভ্রাতা। আরে কি করবে দাও ভ্রাতা? দাও ভ্রাতা, দাও ভ্রাতা বলতে থাকো। প্রত্যেক মুহূর্তে নিজের প্রেম এবং স্নেহের বাঁধনে বেঁধে রেখে দাও আমাদের, ব্যাস। পাপীদের শাস্তি দিতে দাও না কানহা। কানহা, এই সংসারে শান্তি শান্তির মালা জপ করে কোনো কাজ হয় না। দানবদের থেকে প্রেম এবং শান্তি দেখিয়ে কোনো কাজ হাসিল করা যায় না কানহা। ওদের দুর্নীতিবাজ বুদ্ধিকে নষ্ট করার জন্য শুধু বল এবং শক্তির প্রয়োগ করতে হয় এখানে। হ্যাঁ, আপনার কথাও ঠিক দাও ভ্রাতা, কিন্তু শক্তির প্রয়োগ দূতের জন্য করা হয় না। রাজপাঠেরও কিছু নিয়ম হয়, মর্যাদা হয়। এটা পন্ড্রকের দুর্বলতা ছিল যে ও নিজের দূতকে রাজনৈতিক কলা কৌশল শিখিয়ে আর তার লাভ উঠিয়ে আমাদেরকে ধমকি দিয়েছিল, কিন্তু আমরা ওই ধমকির উত্তরে খালি বাসনের মতো ওর থেকে বেশি উঁচু আওয়াজে কথা বলতে পারতাম না। দাও ভ্রাতা। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এখন আমরা কি করব সেটাই বলো। আমরা কি এখন কাপুরুষের মতো ওই পন্দ্রুকের প্রতীক্ষা করতেই থাকবো? নিজের হাতের ওপর হাত রেখে বসে থাকবো? দাও ভ্রাতা। পন্ড্রক দ্বারিকায় আক্রমণ করতে আসছে, শান্তি সন্দেশ নিয়ে আসছে না? সেই জন্য আমরা ওর উত্তর অবশ্যই দেব। এটা তুমি বলছো কানহা? আমার তো আমার কানের ওপর বিশ্বাস হচ্ছে না। দাও ভ্রাতা, আমি যুদ্ধ করতে চাই না, আমি যুদ্ধ করতে চাই না দাও ভ্রাতা, কিন্তু ভবিতব্য অনেক শক্তিশালী হয়। সেই জন্যে পন্ড্রকের কাল ওকে যুদ্ধভূমিতে টেনে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ কানহা, ওই পন্দ্রুককে তো আমি স্বয়ং নিজের হাতে মৃত্যুর কোলে শুইয়ে দেব। না দাও ভ্রাতা, পন্ড্রক আমাকে মিথ্যে বাসুদেব বলেছে আর নিজেকে সত্যি বাসুদেব বলে ও আমার অপরাধী হয়ে গেছে। সেই জন্য শাস্তিও ওকে আমিই দেব। এটাই পন্ড্রকের ভাগ্য আর এটাই ওর বিধি। তাহলে এর অর্থ এই হলো কানহা যে আমরা যুদ্ধ করব। অবশ্যই দাও ভ্রাতা, অবশ্যই। অক্রুর বাবু, আজ্ঞা দিন প্রভু। সাত্যকী, সেনাপতি, তোমরা নিজেদের সৈন্যদের আদেশ দাও যুদ্ধক্ষেত্রে আক্রমণের জন্য প্রস্তুতি নিক। যথাজ্ঞা। যথাজ্ঞা। সবচেয়ে প্রথমে এই নগরের দ্বার বন্ধ করে দাও। খুব ভালো, তাড়াতাড়ি হাত চালাও। প্রভু, আজ দ্বারিকায় কত শান্তি দেখতে পাচ্ছি। সময়ের গতিও থেমে গেছে। সমস্ত সময়, সমস্ত মুহূর্ত একত্রিত হয়ে শূন্য হয়ে গেছে। হ্যাঁ দেবী, সময়ের হৃদয়ে ভূতকাল এবং ভবিষ্যৎকাল দুটোই লুকিয়ে থাকে। সময়ের বিগত ইতিহাস এবং ভবিষ্যতে যে ঘটনা ঘটবে তার পুরো জ্ঞান থাকে। সেই জন্যই সময় সংসারের প্রত্যেক বড় ঘটনা ঘটাবার আগে এবং দুর্ঘটনার ঘটার পর নীরব হয়ে যায়। তুমি কি জানো দেবী, সময় নীরব থেকে প্রত্যেক ঘটনা, প্রত্যেক কষ্টকে সহ্য করার গুণ জানে।
সময়ের হৃদয়ে ঝড় উঠতেই থাকে, ঝড় উঠতেই থাকে, কিন্তু মুখে মুখে বিরাট শান্তি দেখা দেয়। প্রভু, সময় কি কোনো অনেক বড় দুর্ঘটনার ভূমিকা তৈরি করছে? এই শান্তি, এই নিস্তব্ধতা কোনো দুর্ঘটনার সংকেত দিচ্ছে না তো? দেখতে পাচ্ছ না দেবী, এই শ্মশানের মতো শান্তি মানুষের সবচেয়ে বড় আশ্চর্যের দিকে সংকেত করছে। মনুষ্য জাতির সবচেয়ে বড় বিড়ম্বনা প্রভু। হ্যাঁ দেবী, যুদ্ধ। যুদ্ধ মানুষের কাছে সবচেয়ে বড় আশ্চর্য হয়। সেই জন্য এই কারণে হাজার হাজার লোকেরা বিনা কারণেই মারা যায়। সময় এই ভয়ের কারণেই চুপ হয়ে যায়। যুদ্ধের পরেও যখন যুদ্ধভূমি দেহ এবং মানব শরীরের কাটা অঙ্গ দিয়ে ঢেকে যায়, মৃত্যু নিজে থলি ভরে চলে যায়, ওই সময়ও সময় নীরব হয়ে যায়। কোনো বুড়ো বটগাছের মতো শান্ত ভাবের সাথে সময় মাটিতে যে রক্ত মিশে যায় তাকে বাধ্য হয়ে দেখতে থাকে। আর প্রত্যেক ঘটনা এবং দুর্ঘটনা কে নিজের একটি একটি জটায় হাজার হাজার গিট বেঁধে দিয়ে রেখে যেতে থাকে। কাশীরাজ, আমরা তো যুদ্ধের ঘোষণাও করিনি, তাহলে যাদব সৈনিকদের বিশাল সেনার সমুদ্র কোথা থেকে এসে গেল? হ্যাঁ, বাসুদেব, অবশ্যই আমাদের সৈনিকদের মধ্যে শত্রুদের কোনো গুপ্তচর লুকিয়ে আছে। ওহো, তাহলে তুমি কৃষ্ণ গোয়ালা হয়ে নিজেকে তুমি বাসুদেব বলো? আমার ভান করে তুমি নিজেকে ভগবান মনে করো, আর শঙ্খ, গদা, পদ্ম এবং সুদর্শন চক্র বানিয়ে নিয়েছো তুমি কেন? বন্ধু কাশীরাজ, এই গো বেচারা গোয়ালা পাগল হয়ে গেছে, সাক্ষাৎ ভগবানের সাথে যুদ্ধ করতে চায়। তুমি একে বোঝাও, বোঝাও একে। হ্যাঁ, যথাজ্ঞা বাসুদেব। হে কৃষ্ণ, আমি কাশী নরেশ বাসুদেব পাণ্ডরকের আজ্ঞা অনুযায়ী যুদ্ধের আগে তোমায় একটু সুযোগ আরো দিচ্ছি।
যে তুমি আর বলরাম বাসুদেব পাণ্ডুরকে ভগবান স্বীকার করে এনার শরণে এসে যাও আর ভগবানকে লাগান দাও, তাহলে ভগবান বাসুদেব তোমাকে ক্ষমা করে দেবেন। কাশীরাজ, না দাও ভ্রাতা, যুদ্ধের আরম্ভ পণ্ডকেই করতে দাও। উত্তর দিচ্ছ না কেন? তোমার জীব বোবা হয়ে গেছে, হ্যাঁ? ভ্রাতাশ্রী রণধীর, দেখো এই নির্বল প্রাণীদের কি দুর্দশা হয়ে গেছে। পন্দ্রক, তুমি ভালো নাটক মণ্ডলী দাঁড় করিয়েছ, খুব ভালো নাটক মণ্ডলী। কিন্তু আমরা তোমার নাটক দেখতে আসিনি, বরং তোমার নাটক শেষ করতে এসেছি। অনেক দিন হয়েছে তোমার এই বাসুদেব হওয়ার নাটক। বলরাম, তুমি বলতে দেরি করে দিয়েছো। হ্যাঁ, দেরি করে ফেলেছো, কিন্তু বললে তো। কিন্তু তোমার এই কানহা, এই মাখন চোর চুপ করে আছে কেন? পন্দ্রক, না দাও ভ্রাতা। ও কি মাখনের টুকরো চুরি করে মুখে ভেতরে দিয়ে রেখেছে? হ্যাঁ, পণ্ডক, তুমি হাসছো, কিন্তু এই জীবন হাসি খেলার জন্য নয়। যুদ্ধভূমিতে শুধু জীবন মৃত্যুর শেষ খেলা খেলা হয়। আর আমি এই খেলা খেলতে চাইছিলাম না, কিন্তু তুমি আমাকে বাধ্য করে দিয়েছো। তুমি যুদ্ধ চাও, তাহলে যুদ্ধের আরম্ভ তোমাকেই করতে হবে। আমি শুধু এই ভরসা দিতে পারি যে এই যুদ্ধের সমাপ্তি আমি করব। তুমি শেষ করবে? আরে, এই সংসারের আরম্ভও আমি আর শেষও আমি। আর এই যুদ্ধের আরম্ভ আমি করব আর শেষও আমি করব, তুমি না, তুমি না। হ্যাঁ, আক্রমণ! আক্রমণ করো। শিগগিরই চলো। আক্রমণ করো, এগিয়ে চলো। ভ্রাতাশ্রী রণধীর, কৃষ্ণ আমাদের শত্রু, কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী বলরাম হলো। সেই জন্য ওর বধ আপনার হাতেই হবে। হ্যাঁ, হ্যাঁ বাসুদেব, এটাই উচিত হবে। তাহলে করুণ প্রহার আর করে দিন ওর বধ। হ্যাঁ।
বাসুদেব, বাঁচান বাসুদেব, বাঁচান বাসুদেব। নিজেকে বলরাম মনে করছিস? বন্ধক, ধর একে। ও ভ্রাতাশ্রী রন্ধীর! বলরাম, তুমি আমার ভ্রাতাশ্রীকে বধ করেছো, আমিও তোমার ভ্রাতাকে ছাড়বো না, আর তোমারও বধ করে দেব। হ্যাঁ, বন্ধক, এখন আমি তোকেও ছাড়বো না। দাও ভ্রাতা। আজ্ঞা বাসুদেব ভগবান। যদি তুমি আমার বন্ধু হও তাহলে যাও, কৃষ্ণের মুন্ডু দেহ থেকে আলাদা করে আমার চরণে রেখে দাও। যাও। বিশ্বাস করুন ভগবান যে আমি কৃষ্ণকে বধ করেই ফিরব, আর তখন ত্রিলোকে শুধু একজনই বাসুদেব থাকবে, ভগবান বাসুদেব পণ্ডরক। আর আমি কাশীর সাথে সাথে দ্বারিকা নগরীরও নরেশ হয়ে যাব। অবশ্যই কাশীরাজ, অবশ্যই, কিন্তু প্রথমে দ্বারকার সিংহাসন কৃষ্ণের হাত থেকে মুক্ত করে দাও। হে গোয়ালা, আমি কাশীরাজ যদি চাই তোমার বধ করতে পারি, কিন্তু তোমাকে তোমার অধিকারের প্রয়োগ করার জন্য সুযোগ দিতে চাই। আচ্ছা, তো তুমি ভাবো যে আমার অধিকার তোমার আজ্ঞার অধীনে আছে? আর না তো কি, তুমি যদি চাও তাহলে যুদ্ধ থামিয়ে নিজের প্রাণের রক্ষা করতে পারো। বাসুদেব পণ্ডরক আমার বন্ধু, তুমি অস্ত্র শস্ত্র নিচে নামিয়ে দাও, তাহলে আমি ওকে বোঝাবো। পণ্ডরক আর বন্ধু, এটা কি ধরনের বন্ধুত্ব যে একজন বন্ধু অন্য বন্ধুকে অধর্ম আর বিনাশের রাস্তায় রেখে দিয়েছে? কাশীরাজ, পণ্ডরক অগ্নি হয়, অগ্নি, আর আগুনের সাথে বন্ধুত্ব উচিত নয়। আগুনের দিকে হাত বাড়ালে হাত জ্বলে যাবে। আগুন তো তুমি কৃষ্ণ, যে আমার বন্ধুর বিরুদ্ধে আমার কান ভরছে। না আমি তোমার কান ভরছি, না প্রতারিত করছি। আমি তো শুধু তোমাকে ধর্ম এবং শান্তির রাস্তা দেখাবার চেষ্টা করছি। চেষ্টা না, চিন্তা করো নিজের প্রাণের, কারণ আমি তোমার দ্বারা প্রতারিত হয়ে নিজের বন্ধু ভগবান বাসুদেব পণ্ডরকের সাথে বিদ্রোহ করতে পারবো না। হ্যাঁ,
আমি তোমার বধ করব তা প্রতিজ্ঞা করেছি, আর আমি নিজের প্রতিজ্ঞা পূর্ণ করব। কাশীরাজ, যদি যুদ্ধই তোমার জিদ হয় তাহলে নিজের পুত্র দুর্জয়কে স্মরণ করে নাও, যে কাশীতে বসে তোমার ফেরার প্রতীক্ষা করছে। রাজকুমার দুর্যোগকে স্মরণ করতে বলছো? হ্যাঁ, কারণ এখন তুমি রণভূমি থেকে জীবিত নিজের নগরে আর ফিরতে পারবে না। হে কৃষ্ণ, আমি এটা তো জানতাম তুমি একজন বড় মায়াবী, কিন্তু এটা জানতাম না যে তোমার জিভাও মায়াবী, যে বিচিত্র শব্দের মায়াজাল তৈরি করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু এখন শব্দ যুদ্ধের সময় নেই। আমি ভগবান বাসুদেব পাণ্ডুরক্ষে বিজয়ের মালা পরাবার জন্য শপথ নিয়েছি, আর এই মালা আমি ওনাকে অবশ্যই পরাবো। হে কৃষ্ণ, এখন আমি প্রহার করতে যাচ্ছি। যদি তুমি বাঁচাতে পারো তাহলে নিজেকে বাঁচিয়ে নাও। ভ্রাতাশ্রী রণধীর আর আমার বন্ধু কাশীরাজকে বধ করে দিয়েছো। এবার আমি তোমার বধ করতে যাচ্ছি। কৃষ্ণ, তুমি আমার অস্ত্রকে নষ্ট করে দিয়েছো। তুমি মায়াবী, একজন মায়াবী। কিন্তু আমার কাছে আরো অস্ত্র আছে, অনেক মারাত্মক এবং ধ্বংসাত্মক, যার প্রয়োগ করে আমি তোমার থেকে নিজেকে বাসুদেব বলার, আমার ভ্রাতাশ্রীর আর আমার বন্ধু দিবিত আর আমার বন্ধু কাশীরাজের হত্যার বদলা নেব। আর সবচেয়ে বড় কথা, আমি নরকাসুরের হত্যা করার প্রতিশোধ নেব। হ্যাঁ, যদি তুমি নিজের প্রাণের ভিক্ষে চাও, আমার অধীনে আসতে চাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। হ্যাঁ, ছেড়ে দেবো। ব্যাস, তুমি আমাকে বাসুদেব স্বীকার করে নাও। বাসুদেব ভগবান। পণ্ড্রক, যে মহাবীর হয় তারা শব্দের বেশি প্রয়োগ করে না, শস্ত্র এবং অস্ত্রের মাধ্যমে নিজের শ্রেষ্ঠতার পরিচয় দেয়। পণ্ড্রক, এই জীবনে তোমার শব্দের সমস্ত তীর, সমস্ত শস্ত্র, সমস্ত অস্ত্র আর তোমার সমস্ত নিঃশ্বাস শেষ হয়ে গেছে। সেই জন্য এখন নিজের শরীর ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। না কৃষ্ণ,
কানহা, তোমার আরো একটি শত্রু মারা গেছে। হ্যাঁ দাও ভ্রাতা, পন্ড্রকের আত্মা মুক্ত হয়ে গেছে। হ্যাঁ কানহা, আরো দুষ্ট আত্মার সঙ্গে পন্দ্রকের এই সিংহাসন মুক্ত হয়ে গেছে। দাও ভ্রাতা, পন্ড্রক নিজের কাকু বীরমণিকে সিংহাসন থেকে বলপূর্বক সরিয়ে দিয়েছিল। আপনি কারোর মাধ্যমে মহারানী তারাকে আমার এই সন্দেশ পাঠিয়ে দিন যে যে পন্ড্রক নগরের সিংহাসনে উনি যেন বীরমণিকে আবার বসান। অবশ্যই, অবশ্যই। চলো সারথি। চলো সারথি।